ঘর সাজানোর জন্য গতকাল আমি এই ফুলের টপটা কিনে এনেছিলাম মাত্র 250 টাকা দিয়ে। আর বাড়িতে এসে টপটাকে আমি একটু মডিফাই করে একটা অ্যাস্থেটিক লুক দিয়েছি, তাও মাত্র 60 টাকা খরচ করে। খুব সহজে ঘরে বসে এই জিনিসটা আমি কিভাবে বানালাম সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো চলেন প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছে? এত সুন্দর সুন্দর 3টা ফুলের স্টিক কিনেছি, তবে টপটার কারণে খুব একটা ভালো লাগছে না, কারণ এইটা হচ্ছে প্লাস্টিকের একটা টপ আর সরাসরি দেখলে সেটা বোঝাই যাচ্ছে। যদিও বা ভিডিওতে কালারের কারণে সুন্দর লাগছে, বাট এটা সরাসরি দেখতে কিন্তু অতটাও ভালো লাগছে না। আর যখন টপটা কিনেছিলাম তখন চিন্তা করে কিনেছিলাম যে এটাকে আমি বাড়িতে গিয়ে একটু মডিফাই করব। তাই বাড়িতে আসার সময় আমি সাথে করে 1 কেজি হোয়াইট সিমেন্ট কিনে এনেছিলাম, আর যেটা দাম পড়েছে মাত্র 60 টাকা। আর এতটা হোয়াইট সিমেন্ট আমার এমনিতেও লাগবে না, আধা কেজিতে আমার কাজটা হয়ে যাবে। তারপর আমি বেশি করে কিনে এনেছি যদি লাগে। আর গতদিনের কেনা ফেভিকল আঠার রং তো আমার বাসাতেই আছে। সিমেন্টের মধ্যে আঠা আর পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। তবে মেইন কাজ শুরু করার আগে আপনাদেরকে একটা ভাইরাল প্রোডাক্ট দেখাবো। বিশেষ করে আমি রোদের মধ্যে তারপর কাদামাটির এত কাজ করি, যে কারণে আমার হাত পায়ের অবস্থা একেবারে 12টা বেজে যায়। তাই তো কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে ওহো আলফা আরবুটিন পিস হোয়াইটেনিং বডি ক্রিম আর তার সাথে লেমন ভিট ক্রিমটা আমি নিয়েছি। আর এই দুইটা ক্রিম যদি একসাথে মিক্সড করে ইউজ করা যায় তাহলে মাস 15 দিনের মধ্যেই বডির একটা হোয়াইটেনিং ভাব চলে আসবে। আর ডে বাই ডে ইউজের ফলে বডিটাকে 4 থেকে 5 শেড পর্যন্ত ফর্সা করবে। বর্তমানে এটা কিন্তু খুবই ভাইরাল একটা বডি ক্রিম। আর সামনে যেহেতু শীতকাল আসতে চলেছে, তাই বডি ক্রিম তো আমাদের অবশ্যই লাগবে। তো আপনারা চাইলে এটাও নিয়ে নিতে পারবেন কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে। তাদের পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। তো সবকিছু মিক্সড করে যে টেক্সচারটা আমি বানিয়ে নিয়েছি সেটা সম্পূর্ণ টপের গায়ে এভাবে হাত দিয়ে কভার করে নিচ্ছি। যখন আমি কাজটা শুরু করেছিলাম তখন আসলে জানতাম না যে এখানে আমি কি ডিজাইন করব। পরে হাত দিয়ে এভাবে কভার করার কারণে দেখলাম যে একটা গাছের গুড়ির মতো লাগছে, মানে গাছের স্কিনটা যেমন হয় ঠিক তেমনই লাগছে, যে কারণে আমি আর প্লেন করিনি, ওভাবে রেখে দিয়েছি। আর জিনিসটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি চিকন একটা ডাল দিয়েছি পুরো টপটা ঘিরে। তবে এইটার উপর এখন আর কাজ করা যাবে না, এটা শুকাতে আমি 10 ঘন্টা মতো সময় নিব। এন্ড এইটার টেক 2 তে আমরা কি করেছি চলেন সেটাই দেখি। এই তো 10 ঘন্টা মতো রেস্টে রাখার পর এটা শুকিয়ে গিয়েছে প্রপারলি। এখন আমি এই ডালটার দুই পাশে সুন্দর করে পাতার শেপ দেওয়ার চেষ্টা করছি। আসলে এই কাজে আমার একদমই নতুন অভিজ্ঞতা, এই প্রথমবার আমি ফুলের টবের উপরে এরকম করে সাজাচ্ছি। পাতাগুলোর শেপ আনাটা আমার কাছে একটু কষ্টকরই লাগছিল, তারপর আমি চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে। তো ডিজাইন এতটুকুই, আর কিছুই করব না, জাস্ট এটার উপরে এখন রং করতে হবে। তো ফুলের টপটাতে আমি অ্যাশ কালার রং করতে চাচ্ছিলাম, তাই সাদা রঙের সাথে হালকা ব্ল্যাক আর ব্লু কালারটা মিক্সড করে আমি অ্যাশ কালার রংটা বানিয়ে নিয়েছি। আগে প্রায় সময় পেলে আমি বাসাতে এটা ওটা বানাতাম। আগে যে কত কিছু বানিয়েছি এখন তো সেভাবে সময়ই হয় না। আর তারপরে আগে যত জিনিস বানিয়েছি সেগুলোর কোনো ভিডিও করা নেই। মাঝে মধ্যে আমার বাসার এটা ওটা দেখে আপনারা জিজ্ঞাসা করেন আপু এটা কোথা থেকে কিনেছেন, কত টাকা নিয়েছে। তো যখন আপনাদেরকে বলি যেটা আমি নিজে বানিয়েছি তখন আবার আপনারা ভিডিও চান। কোথা থেকে পাবো সেই আগের ভিডিও বলেন তো। তাই তো এখন আর একদমই ভুল করি না, এখন যেটাই বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমি। আর